এখন কিন্তু আমাদের এখানে অঝরে বৃষ্টি হচ্ছে, আর এখন বাজে রাত 10টার কাছাকাছি, 10টা বাজেনি। আর এদিকে দেখো আজকে কিন্তু সারাটা দিন বেশ ভালোই মানে আবহাওয়াটা ছিল, আর বেশ ঠান্ডা এখন লাগছে। মনে হচ্ছে না যে এই যে গরম কদিন গেছে সেই গরমটা কিন্তু একদমই লাগছে না। আর ভোট খুব ভালোভাবে দিয়েছি, একদম শান্তিপূর্ণভাবে। জানি না কে আসবে কে যাবে, তো যেই আসুক যেই থাকুক যেন এই একটাই কথা, যেন মেয়েদের সুরক্ষাটা যেন হয়, এটাই, আর কিছুই বলার নেই। যেন মেয়েরা একটু ভালোভাবে চলতে পারে, থাকতে পারে, এটাই। আর এদিকে আজকে তো রান্নাবান্না কিছুই করিনি, তোমাদেরকে দুপুরে দেখিয়েছি। কালকেরই পান্তা মানে রাতে ভাত করেছিলাম, তো বেশি করেই করেছি যেন আজকে রান্নাবান্না করতে না হয়। তো সকালে শুধু পেঁয়াজি আর ডিমের অমলেট করে খেয়েছি, দারুণ খেয়েছি, একদম ফাটাফাটি খাবার। আর সে কারণের জন্যে এখন তো অন্যদিন কিন্তু ছেলের জন্য একা রুটি করতে হয়, আজকে কিন্তু সবার জন্যই এই দেখো রুটি করে নিয়েছি কমপ্লিট করা, কিন্তু খাওয়া কারোরই হয়নি, শুধু শাশুড়ির খাওয়া হয়েছে। আর এইদিকে এই দেখো করেছি হচ্ছে ঘুগনি, এখানে গরম দেখে এখানে ঠান্ডা করতে দিয়েছি। আর এই যে দেখছো দুটো কন্টেনারে বেড়ে নিয়েছি, এগুলো হচ্ছে আমার ছেলের জন্যে। কেন বলো তো? আমার ছেলে অন্যদের মতো কিন্তু না যে মিষ্টি দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে খেয়ে নেবে, বুঝেছো? ও একদম মানে আমার ছেলে মেয়ে দুজনেই, শুধু ছেলের কথা বলবো না, দুই ভাই বোনই একই রকম। আমার মেয়েও তাই করতো, মিষ্টি কোনো কিছু দিয়ে ওদের রুটি খাওয়া চলবে না। তো দু বাটিতে আমি ঘুগনি আলাদা আলাদা করে বেঁধে রেখেছি, কেন জানো? যেদিন ছেলে রুটি খাবে যেন আলাদা করে মানে ওর জন্য তরকারি করতে না হয়। তো ঘুগনিটা দু বাটিতে রেখে দিলাম, যেন যেদিন ছেলে খাবে বের করে নিয়ে খেতে পারবে, মানে সেই চিন্তাটা যেন করতে না হয় যে কী দিয়ে খাবে, বুঝেছো? আর এদিকে আমার শাশুড়ির খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর এদিকে বাইরেটা বৃষ্টি হচ্ছে, আমাদের খেতে এখনও দেরি আছে, হাজবেন্ডও একটু বেরিয়েছে, ছেলেও ঘরে নেই, ওরা আসবে তারপরেই খাওয়া দাওয়া করব। আর তোমাদেরকে সবাইকে বলি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের জন্যে টাটা।